কি দিনকাল পড়ল রে বাবা, বাপের জন্মে শীতকালে এত বৃষ্টি দেখিনি। মনে হয় মেঘটা যেন ফুটো হয়ে গেছে। কে, বাবলু এলি নাকি? হ্যাঁ বুড়িমা, তা তুমি এই শীতের বৃষ্টিতে বাইরে বসে আছো কেন? কি আর করবো বল, তাই এই শীতে বৃষ্টি হচ্ছে কেন বলতো? কি করে বলি বলো তো, প্রাকৃতিক দুর্যোগ কি কেউ আর আটকাতে পারে? বলছি বাবা, বাঁশ বাগানের পাশে আমার ওই জল জমিটা বিক্রি করে দেব ভাবছি। দেখিস তো কেউ কেনে কিনা। আচ্ছা, বলে দেখবো। তুমি কি দেখতে পাচ্ছ না বৃষ্টি হচ্ছে? এই শীতের বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে জ্বর হবে। যা যা, তুই বাড়িতে যা, তোর বউ আবার রেগে যাচ্ছে। ও মনি বুড়িমা, চা বানাবো, তুমি কি চা খাবে? তাহলে তোমার জন্য চা বানাবো। না না, আমার জন্য অত কষ্ট করে বানাতে হবে না বাপু, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। তুমি দেখলে মণিবুড়ি একদম সহ্য করে না আমাকে। বাদ দাও না, বয়স হয়েছে, কখন কি মনে হয়। তুমি বুড়িমার জন্য চা বানাও, ঠিক খাবে। আচ্ছা, মণিবুড়ি তো আমার কেউ হয় না, পাশাপাশি থাকে, একাই থাকে, কেন যে আমার সাথে এরকম ব্যবহার করে জানি না বাপু। কি অবস্থা! বৃষ্টির জোরে এবছর আর ধানই ফলবে না, সব চারা গাছ পচে যাবে। কি করে সারা বছর চলবে জানি না, বউ বাচ্চাকে কি খেতে দেব? আরে টোটন দা যে, তা এখানে এই বৃষ্টিতে কি করছো? ধান ক্ষেতের অবস্থা দেখো বাবলু, এবছর একটা ধানও ফলবে না। ফসল উঠবার মুখে ধান গাছ যদি জলে ডুবে যায় কি হবে? গ্রামে এবছর খাবারের হাহাকার পড়ে যাবে। শীতকালে এত বৃষ্টি আমি আমার জীবনে দেখিনি গো। তা তুমি কোথায় চললে এই বৃষ্টিতে? বাড়িতে কিছু বাজার নেই, ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি। যাবার পথে তোমাকে দেখলাম, তাই দাঁড়িয়ে গেলাম। তাহলে চলো, আমিও তোমার সাথে বাজারে যাই, আমারও কিছু কেনাকাটা আছে। কি ব্যাপার বলো তো টোটন দা, এমনিতে ঠান্ডা, তার উপর বৃষ্টি, তার উপর ঠান্ডা হাওয়া বইছে। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, এ তো বন্যা হয়ে যাবে। কি আর করা যাবে দিনু? কপালে যা আছে তাই হবে। তাহলে আজকে বিকেলে সবাই আমার বাড়িতে এসো। এই শীতে আর বৃষ্টিতে চায়ের আড্ডা আর তাস খেলা হবে, কি বলো? হ্যাঁ, আমাদের গ্রাম এখন বিপদের মুখে। নদীর পাড় ভেঙে গেলেই বন্যা, প্রাণ হারাতে পারে অনেকেই। কিন্তু এই বৃষ্টিতে বাঁধ মেরামত করা সম্ভব নয়। আরে মণিপুরি যে কোথায় যাবে জাল নিয়ে? এই বৃষ্টিতে